এখন বিষয়টি পর্ষদের হাতে নয়, পুরোপুরি বিষয়টি রয়েছে সরকারের হাতে। সরকার চাইলে কালকেই নিয়োগ দিতে পারে এবং কালকেই রেজাল্ট কিংবা হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিকে দেখার জন্য এবং পাশে থাকার জন্য। তোমাদের কমেন্টের জন্যই আজকে আমি পরবর্তী ভিডিওটি নিয়ে চলে এসেছি এবং তোমরা যেটা জানতে পেরেছো যে সত্যিই কি হতে চলেছে প্রতীক্ষার অবসান অথবা 22 স্টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি কি এ মাসেই? কী বললেন পর্ষদ সভাপতি এই বিষয় নিয়ে? দেখো, গতকালই তোমরা জানো যে একটা বিরাট বড় একটা আন্দোলন হয়েছিল 22 স্টেট উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে এবং তারা সেই আন্দোলন সেই মিছিল শুরু করেছিলেন শিয়ালদা থেকে এবং সেটা গিয়ে থামে হচ্ছে ধর্মতলায় এবং তারপর তারা সেখান থেকে কিন্তু অনশনে বসে পড়েন এবং তাদেরকে সে অনশন তোলার জন্য রিকোয়েস্ট করা হয় এবং তারা ততক্ষণ অবধি রাজি হননি ততক্ষণ না প্রাথমিক শিক্ষা পর্ষদের কিংবা শিক্ষামন্ত্রী কোনো রকম প্রতিশ্রুতি দেয়। তো সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা সেই অনশন তুলে নিয়েছেন। তো এরপরে কী হয়েছে সেই বিষয়ে আমি জানাচ্ছি তোমাদেরকে, ভিডিওতে সঙ্গে থাকো। তোমরা যেমনটা জানো, এই চ্যানেলের মধ্যে দিয়ে কোনো কথাই কিন্তু হাওয়াবাজি করে বলা হয় না, যেটা খবর সামনে আসে সেটাই তুলে ধরা হয় জাস্ট। তো সেটাই আমি তোমাদের কাছে জানাচ্ছি যে বিক্ষোভের চাপে টেট উত্তীর্ণদের সঙ্গে আজ বৈঠকে পর্ষদ সভাপতি, অর্থাৎ কালকের যে একটা গণ আন্দোলন হয় এবং সেই আন্দোলনে প্রায় 5,000-এর মতো বেশি ক্যান্ডিডেট কিন্তু সেখানে যারা উত্তীর্ণ হয়েছেন 2022 টেটে তারা কিন্তু একটা আন্দোলনে সামিল হন এবং তারা মিছিল করতে থাকেন এবং সেই মিছিলের গতিবেগ দেখেই কিন্তু তাদের নির্দেশ দেওয়া হয় সেই মিছিল কিংবা আন্দোলন তুলে নেওয়ার জন্য, কিন্তু তারা কোনো মতেই তাতে সম্মতি জানায়নি এবং যতক্ষণ না পর্ষদ কিংবা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো রকম ফিডব্যাক আসে ততক্ষণ তারা অনশন তুলবেন না। এই নিয়ে কিন্তু তারা একটা দৃঢ়প্রতিজ্ঞ থাকেন। পরবর্তীকালে বাধ্য হয়েই কিন্তু এক প্রকার পর্ষদ সভাপতি তাদের জানিয়েছেন যে আজকে অর্থাৎ 25 তারিখ সেপ্টেম্বর 2024 পর্ষদ সভাপতি কিন্তু তাদের 5 জন প্রতিনিধির সঙ্গে কিন্তু একটা আলোচনায় বসতে চলেছে। তো এর থেকে স্বাভাবিক যে তোমরা বুঝতেই পারছো যে পর্ষদ নিজেও কিন্তু চাপে রয়েছে এবং যেহেতু পর্ষদের হাতে তেমন একটা আর কিছু নেই, কিন্তু এখন যা আছে সমস্তটাই রয়েছে সরাসরি সরকারের তরফে। আজও যদি মুখ্যমন্ত্রী চান, অর্থাৎ সরকার যে শাসক তারা যদি চান, তাহলে আজকেই কিন্তু টেট রেজাল্ট 2023-এ প্রকাশিত হতে পারে কিংবা তারা যদি চান যে না 1 বছর পরে করবেন, তাহলে টোটালটাই কিন্তু রয়েছে সরকারের হাতে। ঠিক আছে, পর্ষদ কিন্তু জাস্ট তারা যা বলবে সরকার সেই নির্দেশ কিন্তু পালনের জন্যই তারা রয়েছেন। তো একটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে একটা হিউজ কিন্তু চাপে পড়েছে এবং এই খবরটা কিন্তু অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কানে কিন্তু পৌঁছেছে এবং তারা বিষয়টি জানেন, যেহেতু বহুবার কিন্তু পর্ষদ সভাপতি আশ্বাস দিয়েছেন যে প্রায় 1.5 লক্ষ শূন্যপদ কিন্তু রয়েছে আর এই 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের যেটা দাবি সেটা হচ্ছে 50,000 শূন্যপদ দেওয়া। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি বের হচ্ছে নোটিফিকেশান ইন্টারভিউয়ের, নাকি টেট রেজাল্ট 23-এর রেজাল্টই হোক অথবা 22-এর নোটিফিকেশান, যে কোনো একটা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে, এমনটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। তো এই নিয়ে কিন্তু আর কোনো সংশয় বা সন্দেহ থাকার কথা নয় যেহেতু লাস্ট যেটা করার ছিল পর্ষদের সেটা হচ্ছে এসএসসি যে তার আন্ডারে যে আপার প্রাইমারি টেট তার কিন্তু প্যানেল আজকে প্রকাশিত হতে চলেছে। তো আর যেটা রয়েছে এখন শুধুমাত্র 22 টেটের নোটিফিকেশান ইন্টারভিউয়ের অথবা টেট রেজাল্ট 2023। তো প্রকাশ তো করতেই হবে টেট রেজাল্ট 2023-এর। তো এই নিয়েই কিন্তু একটা হাওয়া বইছে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে খুব অতি শীঘ্রই কিন্তু টেট রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলে। পর্ষদের যা চিন্তাভাবনা তা কিন্তু আগে টেট রেজাল্ট 2023-ই কিন্তু প্রকাশের সম্ভাবনাটা বেশি এবং 23 রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই কিন্তু তারা 2022 এবং 23 টেটকে একসঙ্গে নিয়ে কিন্তু একটা ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করবেন, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে এবং তোমরা এটাই বুঝতে পারছো। আমরা সকলেই কিন্তু এই ব্যাপারটাই বুঝতে পারছি, অর্থাৎ 22 এবং 23 টেটের কিন্তু একবারে যে ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে এটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। এখন আমার যে প্রশ্ন ছিল, সত্যি কি হতে চলেছে প্রতীক্ষার অবসান? হ্যাঁ বন্ধুরা, একদম অবসান কিন্তু হতে চলেছে প্রতীক্ষার এবং 22 স্টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু এ মাসে না হলেও আপনার পুজো অথবা এ মাসেও কিন্তু বেরোতে পারে। পুজোর আগে কিন্তু একটা গিমিক কিন্তু সরকার দিতেই পারে। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু আর কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর একটা প্রশ্ন রয়েছে যে শুধু কি 22 স্টেট ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে নাকি 23 এবং 22 দুটো মিলিয়েই কিন্তু বেরোবে? তো এই বিষয়ে আমি বলছি যে দেখো, যতটা সম্ভাবনা কিন্তু রয়েছে প্রথমত 2023 টেট রেজাল্ট প্রকাশ করার। দেখো, কারণ পর্ষদ চাইছে যে একবারে ইন্টারভিউ প্রকাশ করে একবারে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করার পর তারা একটা যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তারা বেশি দিতে চলেছেন। তো 50,000 না হলেও কিন্তু 25,000 কিংবা 20,000 ভ্যাকেন্সি কিন্তু আসতেই পারে। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু তেমন কোনো সন্দেহ নেই।
তো যেহেতু 22 এবং 23 টেট দুটো পরপর হয়ে গেছে এবং 22 টেটের ইন্টারভিউ এখনও কন্ডাক্ট করাতে পারেনি, সেই জন্য কিন্তু পর্ষদ এবং সরকার উভয় চাপে রয়েছেন। কারণ যেহেতু টেট রেজাল্ট প্রকাশিত হয়নি 23-এর, তাই 2024 নোটিফিকেশন কিন্তু বের করতে পারছেন না। তো যতক্ষণ না টেট রেজাল্ট 2023-এর রেজাল্ট প্রকাশ করে ততক্ষণ কিন্তু তারা 24 নোটিফিকেশান আনতে পারছেন না। তো সেই কারণে টেট 2023-এর রেজাল্টটা কিন্তু বের হওয়ার সম্ভাবনাটা প্রচুর এবং প্রবল, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু একদম দেরি করবেন না এবং 22 এবং 23 টেটকে মিলিয়েই কিন্তু তারা 2022 এবং 23 টেট মিলিয়ে তারা নোটিফিকেশান প্রকাশ করবেন ইন্টারভিউয়ের, এমনটাই কিন্তু ধারণা রয়েছে এবং পর্ষদ কিন্তু এরকমই ভাবছেন। আমরা বিভিন্ন ধরনের নিউজ এবং পর্ষদ সভাপতির পূর্ব যে বক্তব্য সেগুলি থেকে এবং কালকের যে তড়িঘড়ি যে একটা আজকে যে মিটিং হবে, কালকের বক্তব্য, তো আজকের মিটিংয়ের পর কিন্তু সেই ব্যাপারটা আরও উঠে আসবে যে কী হতে চলেছে। তো সবাই তোমরা আর একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কী হতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা, আর কিছুই নয়। তো এই সংক্রান্ত যদি আরও কোনো খবর বা নিউজ বা আপডেট চলে আসে, অবশ্যই এই চ্যানেলের মধ্যে তুমি জানতে পারবে। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং সঙ্গে থাকো। সকলকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।